যদি দেখে নিতাম তাহলে আর একটু ভালো হতো। সেই অপশনটাই রাখবো না। মাত্র 26,122 কিলোমিটার রান করেছে গাড়িটা। এখানে আপনারা পানির পাত্র রাখতে পারবেন, আবার এটা কিন্তু টেবিলের মতো ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন পাওয়ার চলে আসছে। প্যাসেঞ্জারদের জন্য কিন্তু একটা মনিটর রয়েছে, সানরুফ পেয়ে যাবেন এবং সামনের দিকে কিন্তু মুনরুফ পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, আজ আপনাদের জন্য নতুন একটা গাড়ি নিয়ে আসলাম। আজকে থাকছে আপনাদের জন্য টয়োটা ব্র্যান্ডের স্কয়ার নোহা। এই গাড়িটাতে আপনারা পাচ্ছেন ব্লু কালার এবং গাড়িটাতে থাকছে কিন্তু কমপ্লিটলি এলইডি প্যাকেজ। এই গাড়িটার মডেল হচ্ছে 2019 এবং রেজিস্ট্রেশন আছে 2022-এ। পেপারস অলরেডি আপলোডেড রয়েছে, আপনারা আপলোডেড কাগজ পাচ্ছেন ইনশাল্লাহ। এই গাড়িটাতে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে দেখতে চলেছি। তো সেই ক্যাটাগরি অনুযায়ী গাড়িটা যেমন দেখাবো আপনাদের সাথে, তেমনি বেশ কিছু তথ্য শেয়ার করব। তো চলুন বেশি অপেক্ষা না করি, গাড়িটা দেখানো শুরু করে যাক। তো প্রথমে আমরা যেটা করব, গাড়িটার এক্সটেরিয়র কন্ডিশন সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিতে চাই। তো শুরুতে আমি লাইটগুলো একটু দেখাতে চাই। প্রথমে যদি আমরা দেখি ফ্রন্ট লাইটগুলো, বিশেষ করে এলইডি প্রজেকশন লাইটটা একটু দেখে নেন। প্রত্যেকটা লাইট আপনারা কিন্তু পারফেক্টলি পেয়ে যাবেন এবং সিগন্যাল লাইটগুলো যেগুলো রয়েছে, ইন্ডিকেটর লাইটগুলো, সেগুলো পারফেক্টলি ইনশাআল্লাহ কাজ করবে। ফগ লাইট থেকে শুরু করে এর যতগুলো লাইট রয়েছে আপনারা পুরো প্যানেলটাই কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক পাচ্ছেন। এবং একই সাথে যদি আমি এই সাইডের লাইটগুলো দেখাই, দেখতে পাবেন সেগুলো কিন্তু সিমিলার থাকছে। আর এই প্যানেলটা কিন্তু অরিজিনাল, কোনো চেঞ্জ করা হয় নাই। অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই থাকছে। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে, এই সাইডের উপরে যে গ্রিলটা রয়েছে, ক্রোম গ্রিল যেটা রয়েছে, গ্রিলটা দেখেন চমৎকার কন্ডিশনে কিন্তু গ্রিলটা থাকছে। 16 সিরিয়াল পেয়েছে ঢাকা মেট্রো চ। এবং এটা যে নাম্বার প্লেটগুলো রয়েছে সামনেরটা এবং পিছনেরটা সবগুলো কিন্তু সিমিলার এবং কন্ডিশন কিন্তু খুবই ভালো। এবং এই গাড়িটার সাথে অলরেডি অপশনাল বাম্পার ইউজ করা হচ্ছে। এর আগের যে ইউজার ছিলেন উনি সেটা ইউজ করেছে, যেহেতু আপনারা জানেন রেজিস্টার্ড গাড়ি অবশ্যই ইউজ গাড়ি। তো এই গাড়িটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অপশনাল বাম্পার ইউজ করা হয়েছে, কিন্তু বাম্পারে কিন্তু কোনো রকমের সিঙ্গেল স্পট পর্যন্ত আপনারা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন ওভারঅল গাড়িটা ফ্রন্টেরটা কেমন রয়েছে ইনশাল্লাহ, বিশেষ করে এক্সটেরিয়র কন্ডিশনের হিসাবে। এবং আরেকটা বিষয় যেটা আপনাদের মাথায় আসতে পারে, গাড়ির গ্লাসগুলোর কি অবস্থা, কোনো গ্লাস চেঞ্জ করা হয়েছে কিনা বা অথেন্টিক অরিজিনাল গ্লাসগুলো আছে কিনা। তো সেক্ষেত্রে একটা কথা বলে যে, যেহেতু গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, গ্লাসে প্রবলেম হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যায়। তারপরেও দেখা যায় অনেক কারণেই গ্লাস ফেটে যেতে পারে, টেম্পারেচারে ফাটতে পারে, আদার্স কোনো কারণে ফাটতে পারে। যে দেখা গেছে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যেখানে একটা ইটের কণা বা আদার্স কোনো কিছু পরে গাড়ির গ্লাস কিন্তু ফাটতে পারে। তো আমরা যদি এই গাড়ির যে গ্লাসের যে স্টিকার রয়েছে টয়োটার অরিজিনাল, দেখেন যে অথেন্টিক অরিজিনাল স্টিকারগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে ফ্রন্ট গ্লাসটা আমরা দেখাচ্ছি, এরপর আমরা একটু সাইড গ্লাসগুলো দেখাবো। এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসে আপনারা অথেন্টিক এবং অরিজিনাল সিল সহ পেয়ে যাবেন। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যাচাই করার সবগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন এবং দেখে মিলাইয়া তারপর ইনশাল্লাহ নিতে পারবেন। আর শুধু এখানেই না যে আপনারা জাস্ট নিজেরা এসে দেখবেন এমন না, চাইলে যে কোনো পজিশনে চেক করাতে পারবেন। যেহেতু একদম নতুন গাড়ি, সেক্ষেত্রে কিন্তু এটা 100% দেখাটা জরুরি। কেননা আমি হয়তো অনেক কিছুই বলতে পারি, বাট সেটা আসলেই সঠিক কিনা, সেটা আসলে সার্টিফাইড কিনা, সেটা কিন্তু জানা আপনাদের জন্য গ্রহণযোগ্য। কারণ একটা গাড়ি কিনতে হলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দাম আছে, সেই দামটা কিন্তু আপনাকেই দিতে হয় যদি আপনি গাড়িটা কিনতে চান। তো সেই দামটা যাতে কোনো কারণে আপনার মনে এমন একটা ফিল না করা যে আমার একটু যদি দেখে নিতাম তাহলে আর একটু ভালো হতো, সেই অপশনটাই রাখবো না। সবকিছু যাচাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা। যদি ব্যাকলাইটগুলো দেখায়, আপনাদের বলেছি কমপ্লিটলি এলইডি প্যাকেজ, সেইটা কিন্তু পুরোটাই আপনারা কিন্তু এই গাড়িটাতে পেয়ে যাবেন। সো আপনি যদি দেখাই ব্যাক প্যানেল যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু চমৎকার কন্ডিশনে রয়েছে, প্রত্যেকটা লাইটই খুবই ভালো রয়েছে। এবং এই সাইডে দেখেন আপনারা যে প্যানেলটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো। এবং এখানে দেখেন নাম্বার প্লেটের সাথেও কিন্তু এখানে একটা প্যানেল রয়েছে লাইটের, এখানে কিন্তু এই লাইটগুলো পারফেক্টলি কাজ করবে। সেটা তো দেখাইলাম, এর পাশাপাশি আরো কি দেখাবো, সেটা হচ্ছে এর যে ব্যাক গ্লাসটা। ব্যাক গ্লাসটা দেখেন, ব্যাক গ্লাসটাতেও কিন্তু অরিজিনাল অথেন্টিক সিল সহ পেয়ে যাবেন। প্রত্যেকটা গ্লাস এই যে দেখেন, প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক থাকছে। আমি ওই সাইডে যেভাবে দেখাইছি, এই সাইডের গ্লাসগুলো সেভাবে আছে কিনা সেটাও কিন্তু দেখাবো। যেমন এইখান থেকে দেখে আসেন, পুরো গাড়িটার গ্লাসগুলো দেখেন, ফ্রিজ দেখেন, লোগো দেখেন, প্রত্যেকটা গ্লাস ইনশাল্লাহ অরিজিনাল পাবেন, সেটা মিলাই নিতে পারবেন। এবং কোনো কারণে আমি তথ্য বলতেছি কিনা কেন সেটাও কিন্তু আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। এরপরে আপনাদের যেটা দেখাতে চাই, এই গাড়ির যে টায়ারগুলো রয়েছে দেখেন, প্রত্যেকটা টায়ার, এই টায়ারগুলো আপনারা কিন্তু রিম সহ একদম অরিজিনাল রিমগুলো পাচ্ছেন। কোয়ালিটির দিক থেকে খুবই ভালো থাকছে এবং যে টায়ারগুলো রয়েছে এখনো বিটগুলো যথেষ্ট ভালো থাকছে। যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু আরো বেশ কিছুদিন আপনারা চাইলে ইউজ করতে পারবেন। শুধু এই টায়ারটাই নয়, আপনার প্রত্যেকটা টায়ারে কিন্তু সিমিলার পাবেন। আপনারা যেমন এই যে পিছনের টায়ারটা দেখাচ্ছি, যেমন আমরা আরো একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডান পাশের পিছনের চাকাটা এবং এটা হচ্ছে ডান পাশের সামনের চাকা, অর্থাৎ চারটা চাকায় কিন্তু সিমিলার এবং সেরা থাকছে। এই গাড়িটাতে আপনারা পার্কিং সেন্সর ইনস্টল পাচ্ছেন। আমরা যদি সেন্সরগুলো দেখাই, সামনের দিকগুলো প্রথমটা দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে ইনস্টল করা রয়েছে।
পিছনের দিকের গুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতেই কাজ করবে ইনশাল্লাহ। একটা কথাই বলবো, আপনারা যারা কমপ্লিট একটা গাড়ি খুঁজেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই গাড়িটা কিন্তু ওই রকমের একটা সার্ভিস আপনাদেরকে দিবে। এবারে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাবো এবং ট্রাঙ্ক স্পেসটা দেখাবো। তো সেক্ষেত্রে প্রথমে যেটা করব, আমরা ইঞ্জিন রুমটা দেখাতে চাই। আপনারা এই গাড়িটাতে কিন্তু নন হাইব্রিড ভার্সনের ইঞ্জিন পাচ্ছেন। তো যারা টয়োটার ইঞ্জিন চেনেন, বিশেষ করে স্কোয়ার নেওয়ার, তারা কিন্তু অলরেডি জানেন এটা কেমন সার্ভিস দেয়। তারপরে বলে রাখি, গাড়িটার ইঞ্জিন যেহেতু একদম নতুন, আপনারা এর যে স্পেয়ার পার্টসগুলো আছে সেগুলো কিন্তু একদম নতুনই পাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে অথেন্টিক জাপানের যে অরিজিনাল ইঞ্জিনটা রয়েছে সেটা যেমন পাচ্ছেন, তেমনি ভাবে সার্ভিসটাও কিন্তু সেরকমই পাচ্ছেন। এটা কিন্তু খুব বেশি রান করে নেয়। আমরা যখন ইন্টেরিয়র সেকশনটা দেখাবো তখন কত কিলো রান করেছে সেটা কিন্তু জানিয়ে দেবো। আমরা যদি এটার অ্যাক্সিলারেশন যে নাই সেটা একটু দেখাতে চাই, বিশেষ করে আপনাদের যদি এর প্যানেলটা দেখাই, যে দেখেন মার্সেলটা দেখে নেন, পুরো গাড়িটার মার্সেলে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত ইনশাল্লাহ পাবেন না, কোনো ড্যামেজ তো ইনশাল্লাহ থাকার পসিবিলিটি নেই। এবং প্রত্যেকটা স্পেয়ার পার্টস দেখেন আপনারা এখনো পর্যন্ত দেখলেই বোঝা যায় যে কতটা ফ্রেশ রয়েছে, একদম নতুন। এবং এই যে ব্যাটারিটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল ব্যাটারি। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটু সরাসরি দেখতে পারেন, এর যে প্যানেলটা রয়েছে উপর থেকে যদি দেখায় সেগুলো কিন্তু খুবই ভালো থাকছে। বনেটেও কোনো রকমের প্রবলেম ইনশাল্লাহ নাই, কোনো রকমের হিট হয় নাই। তো সেই থেকে বলতে পারি ইনশাল্লাহ গাড়িটা যারা নিতে চান অবশ্যই ইঞ্জিন রুমটা আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং সেরা কন্ডিশনের হতে চলেছে। এবারে এই গাড়িটার ট্যাঙ্ক স্পেসটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা যদি প্রথমে আপনাদের এখানে কতটুকু জায়গা রয়েছে সেটা যদি দেখায়, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জায়গা থাকছে। যদিও এটা কিন্তু 7 সিটার গাড়ি, নর্মালি 7 জন এটাতে কিন্তু নর্মালি বসতে পারবে। তো আমরা ইন্টেরিয়র সেকশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করবো, তার আগে আমরা একটু সাইডটা টোটালি দেখাতে চাই। সো যদি দেখায় আপনাদেরকে পুরো প্যানেলটা যদি দেখায়, দেখতেই পাচ্ছেন কোনো রকমের প্রবলেম ইনশাল্লাহ থাকছে না, সবগুলো লক পারফেক্টলি রয়েছে, কোনো কিছু মিসিং নাই, বডিতেও কোনো রকমের অ্যাক্সিডেন্ট না থাকে, একদম ফ্রেশ থাকছে। আর অলরেডি যেহেতু আপনাদের দেখাই দিয়েছে যে ব্যাকডালা কন্ডিশন কেমন রয়েছে, ব্যাকডালাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ থাকছে। সো আমরা যদি এবার একটু এইদিকে দেখাই বডিটা কেমন থাকছে এবং এখানে কি কি থাকছে আপনাদের জন্য, কতটুকু জায়গা রয়েছে, তো আপনাদের দেখা এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে ট্যাঙ্ক স্পেস থাকছে ইনশাল্লাহ। তো উপর দিকে হয়তো বোঝা যায় না এটা, তারপরে কিন্তু অনেকটা জায়গা থাকছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় যা যা লাগবে রাখতে পারেন। তো আমরা এতক্ষণ ধরে এক্সটেরিয়র কন্ডিশন দেখছিলাম, চলুন ইন্টেরিয়র সেকশনটার দিকে যাওয়া যাক। যেহেতু নতুন গাড়ি সেহেতু একটা জিনিসই বলবো, গাড়িতে কিন্তু ওরকম কোনো প্রবলেম থাকবে না, আর এরকম দেখানোর কিছু নাই, কিন্তু কি কি থাকছে জাস্ট এতটুকু দেখিয়ে দেবো। আপনার যে প্যাডটা পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি লেদার থাকছে ইনশাল্লাহ। এবং সুইচগুলোতে কিন্তু আপনার এখান থেকে আপনার দেখতেই পাচ্ছেন নর্মাল যে সুইচগুলো রয়েছে সেগুলো তো পাচ্ছেনই, তার পাশাপাশি কিন্তু আরো কিছু অ্যাডভান্স ফিচার থাকছে। সেই অ্যাডভান্স ফিচারগুলো সম্বন্ধে কিছু বলার আগে আপনাদের একটু দরজাগুলো কেমন কন্ডিশন আছে সেটা কিন্তু আমার একান্ত দেখানোই লাগে। কেন দেখাচ্ছি সেটাও বলে দিই। অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই মুখে বললেই তো হবে না, কাজে প্রমাণ করতে হবে, তো সেটা একটু প্রমাণ করে দেখাচ্ছি ইনশাল্লাহ। আর এই গাড়িটার প্রত্যেকটা বলেই দিয়েছে যেহেতু কমপ্লিটলি এটা অটো একটা গাড়ি, আপনারা সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা চাইলে ফ্রন্ট থেকে কন্ট্রোল করতে পারবেন, বিশেষ করে এখান থেকে, এবং এর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে নিজেরাও ইউজ করতে পারবেন। আমরা যদি এটার যে খুঁটিগুলো রয়েছে খুঁটিগুলো যদি দেখেন প্রত্যেকটা খুঁটি কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনে থাকছে, লকগুলো পারফেক্টলি কাজ করে। এবং এর সাথে দেখেন আপনারা চাইলে এখানে কিন্তু এলইডি লাইট লাগাতে পারেন, বাট এখানে কিন্তু এখন নিকেল বিট দেওয়া রয়েছে পুরোটা। সো দেখেন কমপ্লিটলি নিকেল বিটটা কিন্তু অরিজিনাল যেটা আসছে সেটাই আছে। আপনারা চাইলে আবার এলইডি ইনস্টল করে নিতে পারবেন, যেখানে দরজা খুললো এটা জ্বলে উঠবে ইনশাল্লাহ। আর দেখতে কিন্তু একটু অন্যরকমের লাগবে। এখন আলহামদুলিল্লাহ যেভাবে আছে গেট আপটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এরপরে যদি আমরা এই দরজাগুলো দেখাই, বিশেষ করে বাম সাইডের প্রথম দরজাটা যদি দেখাই, এটা তো কিন্তু আপনারা লেদার প্যানেলটা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আর এই প্যানেলটা কিন্তু দেখতে খুবই চমৎকার আর খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর একটা বিষয় যেটা সেটা জানাচ্ছি যে দরজাগুলো আমি তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনো রকমের অ্যাক্সিডেন্ট আছে কিনা। সিম্পল কথা বলবো, এরকম কোনো প্রবলেম আপনারা পাবেন না, কারণ এই গাড়িতে ওরকম প্রবলেম থাকলে তার এই গাড়িটার ভ্যালুটা থাকে না, তাই না? তো আরো যে বিষয়টা দেখাবো ভিতরের দিকে যদি একটু দেখাই, আপনারা সেই ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ। এরপর যদি আমরা এই সাইডের দরজাটা দেখাই, বিশেষ করে পিছনেরটা বাম পাশের, তো সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় কিন্তু গাড়িটা থাকছে। এবং আরো একটা জিনিস আপনাদেরকে এখানে দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা অনেক সময় লাঞ্চ করেন, লাঞ্চ করার ক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা পানির পাত্র রাখতে পারবেন, আবার এটা কিন্তু টেবিলের মতো ইউজ করতে পারবেন। তো এখানে এই সিটে বসেও কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এই গাড়িটা যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু এনজয় করতে পারবেন। একই সাথে এই গাড়িটাতে আপনারা সানরুফ পেয়ে যাবেন এবং সামনের দিকে কিন্তু মুনরুফ পেয়ে যাবেন। সানরুফ মুনরুফের যে মজাটা সেটা যদি নিতে চান ইনশাল্লাহ এই গাড়িটা 100% আপনাদের সেটা দিবে। ভিউয়ার্স, এবারে আপনাদের এই গাড়িটার ড্যাশবোর্ড সম্বন্ধে কিছুটা ধারণা দেবো এবং বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছেন পাওয়ার চলে আসছে, এটা মাত্র স্টার্ট করা হয়েছে। আপনারা হয়তো কোনো আওয়াজ পান নাই, কারণ এই গাড়িটাতে কিন্তু এরকম কোনো নয়েজ ইনশাল্লাহ করে না। আর একটা বিষয় যেটা দেখাবো, এই গাড়িটাতে কিন্তু বেশ কয়েকটা মনিটর আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে সামনে কিন্তু আপনারা বেশ বড় সাইজের একটা মনিটর পেয়ে যাবেন। এবং এইখানে আপনারা একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একটা
ছোট একটা মনিটরও কিন্তু থাকছে, এবং আরো একটা মনিটর যেটা পেয়ে যাবেন আপনারা পিছন দিকে, প্যাসেঞ্জারদের জন্য কিন্তু একটা মনিটর রয়েছে, আপনারা কিন্তু সেটাও দেখতে পারেন। এবং এরপরে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো, এই গাড়িটার যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কেমন কন্ডিশনে থাকছে। তো ড্যাশবোর্ডটা যদি দেখাই, পুরো প্যানেলটাই কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে গাড়িটার যে হুইলটা রয়েছে, হুইলটা দেখাই, বিশেষ করে স্টিয়ারিং হুইলটা, সেটা কিন্তু চমৎকার। এখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু ফিচার্স কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি গাড়িটার যদি আমরা দেখাই আপনাদেরকে, মিটারটা দেখাই, মিটারে দেখুন অলরেডি মাত্র 26,122 কিলোমিটার রান করেছে গাড়িটা। এবং সবগুলো কাটা কিন্তু পারফেক্টলি কাজ করবে ইনশাল্লাহ, কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ হবে না। এরপরে আমরা যেটা করবো, এসির প্যানেলটা আপনাদের একটু দেখাই। একদম নতুন যেহেতু গাড়ি, সিম্পল কথা যদি আপনাদের বলি, প্যানেলগুলো কিন্তু খুবই ভালো থাকছে। এবং এখান থেকে আপনারা কিন্তু এসি কন্ট্রোল করতে পারবেন, সবগুলো সুইচ এখানে কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এবং গিয়ার শিফটিং থেকে শুরু করে আপনাদের এখানে যদি গিয়ার শিফটটা দেখাই কিংবা এখানে প্যানেলটা দেখাই, সবগুলো কিন্তু চমৎকার থাকছে। এবং এর যে ভিতরের যে প্যানেলটা রয়েছে সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কমপ্লিটলি লেদার থাকছে। তো যাদের এই ধরনের একদম রেডি একটা গাড়ির প্রয়োজন, অবশ্যই দেখতে পারেন। আমরা যদি উপরের দিকে একটু আসি, দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা সিঙ্গেল লাইট পেয়ে যাবেন, আপনারা চাইলে জ্বালায় নিতে পারবেন। আবার আপনারা কিন্তু এটা দরজার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি যেমন একটা দরজা খুলছি, জাস্ট লাইটটার দিকে ধরেন, আমি দরজাটা একটু খুলছি, যে দেখেন অটোমেটিক কিন্তু লাইটগুলো জ্বলে উঠবে। এটা তো অনেক গাড়িতেই আছে ইনশাল্লাহ, সেটা আপনারা অলরেডি জানেন। এটা আপনারা অফ করে রাখতে পারেন, আবার একসাথে কিন্তু দুইটাও জ্বালাই দিতে পারেন, কমপ্লিটলি আপনাদের কাজ করবে এটা। তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় যা যা লাগবে সবই কিন্তু আছে। এখন আপনি আবার এইখানে যদি দেখাই, যায় না দেখতে পাচ্ছেন, একটু চেহারা দেখে নেবেন কোথাও একটা গেলে, সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে জাস্ট এই যে উপরের যে কাভারটা দেওয়া রয়েছে এটা টান দিবেন, আর ওটা জ্বলে উঠবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস যা যা রয়েছে গাড়িতে কমপ্লিটলি কাজ করবে, কোনো রকম প্রবলেম হবে না। আমি মনরূপটা দেখাবো বলেছিলাম, এই যে দেখে নেন। আর এটা কিন্তু খুলতেও পারবেন, খুব ইজিলি কাজ করে, কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ পুরো গাড়িটার এই প্যানেলে ইনশাল্লাহ থাকছে না। এতক্ষণ ধরে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করেছি গাড়ির সম্বন্ধে যতটুকু পারা যায় তথ্যগুলো জানানোর জন্য। আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে 19-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন হওয়া এই 6টা স্কোয়ার নেওয়া গাড়িটা অবশ্যই এসে দেখতে পারেন। নন হাইব্রিড ভার্সনের এই গাড়িটা, অকটেন ড্রাইভ। গাড়িটা রয়েছে স্টার কারের শোরুমে। ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি 01788198309, অথবা আপনারা চলে আসতে পারেন ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 12 নম্বর রোডের পশ্চিম মাথা হাতের ডান পাশের শোরুম স্টার কারে। সেখান থেকে এসে ইনশাআল্লাহ গাড়িটা দেখে পছন্দ হলে কিনে নিতে পারেন। গাড়িটির আস্কিং রেট চাওয়া হচ্ছে 46,95,000 টাকা। সরাসরি এসে দেখে পছন্দ হলে দাম নিয়ে কথা বলতে পারবেন। তাই আর অপেক্ষা নয়, আজই চলে আসুন, গাড়ি দেখুন, পছন্দ হলে কিনে ফেলুন। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।